আসসালামু আলাইকুম। আজকে আপনাদের গলার একটি সুন্দর ডিজাইন তৈরি করে দেখাবো। এখানে আমি একটি বক্রম নিয়েছি। বক্রমটা আমি 2 পার্ট করে ভাঁজ করে রেখেছি। এই বক্রমের চওড়াটা আছে 5 ইঞ্চি এবং লম্বাটা আছে 14.5 ইঞ্চি। এখানে আমি গলার চওড়াটা রাখবো 4 ইঞ্চি। যে ডিজাইনটা তৈরি করব তার জন্য এখানে 4 ইঞ্চি নিতে হবে, তবে তৈরি করার পর এটা কিন্তু 3 ইঞ্চিতেই চলে আসবে। তো 4 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম এবং এই গলার ডিপটা নিব 6.5 ইঞ্চি। তো জামার ক্ষেত্রে আমরা 3 ইঞ্চি চওড়া রাখি, এটা আমি 4 ইঞ্চি নিয়েছি, তবে তৈরি করার পরে কিন্তু এটা 3 ইঞ্চি হয়ে যাবে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এইভাবে দাগ দেওয়ার পর গলার যে ডিপ দাগটা দিয়েছিলাম তার নিচে 2 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দিব, আর নিচে এটার লম্বাটা রাখবো 7 ইঞ্চি বরাবর। গলার ডিপ যেখানে দাগটা দিয়েছি এখানে ঠিক 1/2 ইঞ্চি বরাবর একটা দাগ দিব। গলাটা যে তৈরি করব তার শেপটা দেওয়ার জন্য এখানে 1/2 ইঞ্চি বরাবর একটা দাগ দিচ্ছি। তো নিচের দিক থেকে এটাকে জাস্ট এইভাবে করে একটা শেপ দিয়ে দিব। এরপর সাইডে যেভাবে করে ডিজাইনটা আমি তৈরি করব সেটা আমি এইভাবে করে এঁকে নিয়েছি, আর নিচের দিকে বক্রমের সাইডে জাস্ট লম্বা হয়ে এইভাবে দাগটা থাকবে। তো এখন এই বক্রমের চওড়াটা সাইডে আমি 1 ইঞ্চি বরাবর রাখবো। তো সাইডে বক্রমটা আমার 1 ইঞ্চি আছে, তো এভাবে করে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে সাইডে টোটাল মাপটাই ঠিক মতো রাখবো। তো বন্ধুরা, এখানে যেমন আমি 1 ইঞ্চি রেখেছি, সাইডে আপনারা চাইলে কিন্তু এখানে 1.5 ইঞ্চি বরাবরও রাখতে পারেন, তাতে কিন্তু আপনার কোনো রকম প্রবলেম হবে না। তবে খেয়াল রাখবেন, চওড়াটা যাই নেন না কেন আপনার টোটাল মাপটাই যাতে সমানভাবে থাকে সেদিকে খেয়াল রেখে আপনারা এই ডিজাইনটা কিন্তু তৈরি করতে পারেন। ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। তো এইভাবে করে ঠিক 1 ইঞ্চি বরাবর টোটাল সাইডটাই আমি দাগ দিয়ে নিয়েছি। তা আপনারা এটা খেয়াল রাখবেন, আবারও বলছি যে চড়া যাই না না কেন সাইডটা যাতে মানে মাপটা পরিপূর্ণভাবে থাকে, কারণ এই গলার ডিজাইনটা আপনার যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। তো কাটার সুবিধার জন্য এখানে আমি একটা পিন আটকিয়ে নিচ্ছি। পিন আটকালে কাটতে আপনার সুবিধা হয়। তো দাগ অনুযায়ী এখন আমি এই বক্রমটা কাটবো। তো লম্বা যা নিয়েছিলাম তার থেকে নিচের দিকে অন্তত 1/2 ইঞ্চি বেশি রাখতে হবে, তো আমি সেই অনুযায়ী রেখেছি। এবং সাইডের যে অংশটা আছে জাস্ট আপনার কেচি দিয়ে এইভাবে করে 2টা পার্ট আপনার আলাদা করা লাগবে। তা আলাদা করে নিয়েছি, সাইডে যাতে কোনো রকম কোনার অংশ না থাকে তার জন্য সাইডে কিছুটা অংশ কেটে দিয়েছি। তো বক্রম কাটা হয়ে গেছে। আমি যে জামাটা তৈরি করব সাইড থেকে আমার কাপড় বেঁচে ছিল সেটার মধ্যে এই বক্রমটা বসাবো। তো এটা কিন্তু আয়রন করে বসাতে হবে। আমি এই বক্রমটা কাপড়ের মধ্যে আয়রন করে বসিয়ে নিয়েছি। তো এখন এই বক্রমটা যাতে সরে না যায় তার জন্য একটা রাফ একটা সেলাই করে নিয়েছি। সাইডে 1/2 ইঞ্চি বরাবর রেখে আমি বক্রমটা কেটে নিয়েছি, আর এই বক্রমের পার্ট ডাবলভাবে কেটে নিয়েছি। তো এখন ভিতরের যে অংশটা আছে, ভিতরের অংশটা 2টা পার্টেরই ভিতরের অংশ আপনার যে মাপটা আছে বক্রমের ঠিক সাইডে সেলাইটা করে নিব। আর সেলাই করার সময় অবশ্যই আপনারা যদি এই ডিজাইনটা তৈরি করেন তাহলে বক্রমের ওপর যাতে সেলাইটা না পড়ে একটু খেয়াল রাখবেন, তাহলে সোজা করার সময় আপনার যে গলার যে শেপটা সেটা কিন্তু খুব ভালো আসবে। আর যদি সেলাইটা পড়ে তাহলে কিন্তু আপনার বক্রমের সাইডে কাপড়টা ফুলে থাকবে, আপনার শেপ ঠিক মতো আসবে না। আমি একেবারে সাইডে এই সেলাইটা করে নিচ্ছি। এটা যেভাবে সেলাইটা করলাম ঠিক আরও একটা পার্ট কিন্তু এভাবে তৈরি করে নিব। আর ভিতরে যে রাউন্ড শেপগুলো আছে এভাবে করে কিন্তু কেচির মাথা দিয়ে আপনার কেটে দিতে হবে, তাহলে আপনার শেপ সুন্দর মতো আসবে। আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভিতরের যে সেলাইটা আছে সেটা যাতে না কাটে। তো বন্ধুরা, আমি আরও একটা পার্ট ভিতরের দিকে রেডি করে মানে সেলাই করে নিয়েছি। এখন এটাকে সোজা করে নিব। 2টা পার্টে এভাবে করে নিয়ে সোজা করে নিব। আসার জন্য আপনার আয়রন করে নিতে হবে, তো আমি এটা একটু আয়রন করে নিচ্ছি। তো 2টাই আমি আয়রন করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে এটার যে শেপটা এটা কতটুকু সুন্দর আসছে। তো এখন একেবারে সাইডে মানে ভিতরের অংশে যেখানে সেলাইটা করেছিলাম ঠিক সাইডে এখন আমি একটা সেলাই করব।
তো এই পার্টটা যেভাবে সেলাই করলাম আরও একটা পার্ট সেম একই রকমভাবে একেবারে ভিতরের অংশ যেটা আছে সেটা সেলাই করে নিব। দুইটা অংশই আমি সেলাই করে নিয়েছি। এখন এই যে বক্রমটা যে পরিমাপ আছে সাইডে আমি একটা সেলাই দিয়ে নিব। এই সেলাইটা দিতে হবে বডির কাপড়ে বসানোর জন্য, এই সেলাইটা লাগবে, কারণ বক্রমের মাপটা ঠিক মতো আপনার দেখার জন্য এই সাইডের সেলাইটা আপনার দিয়ে নিতে হবে। তা আমি এভাবে করে সাইডের সেলাইটা মানে দুইটা পার্টে এভাবে করে দিয়ে নিব। তো সাইডে আমি যে সেলাই করে নিয়েছি, আরও একটা পার্ট কিন্তু আমি রেডি করে নিব। দুই সাইডে আমি সেলাই করে নিয়েছি। এখন এই দুইটা পার্ট সমানভাবে ভাঁজ করে নিয়ে নিচের দিকে একটা মাপ দিতে হবে। এটা একটু ভালো মতো আপনারা খেয়াল করবেন, তাহলে কিন্তু জামার মধ্যে ডিজাইনটা চাইলে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো দুইটা পার্টে যে সমানভাবে আছে, জাস্ট নিচের অংশে এই যে যেখানে সাইডে আমি সেলাই করেছিলাম, তো এই অংশটা ভিতরের দিকে নিয়ে বক্রমের যে অংশটুকু আছে এটাকে এভাবে করে ভাঁজ করে নিব এবং মাঝ বরাবর একটা কোণা কাটবো। এই কোণাটা কাটার মানে হচ্ছে যে আপনার যে বডির যে কাপড়টা আছে সেটাতে বসাতে সুবিধা হবে, তার জন্য এই কোণাটা আমি কেটে নিয়েছি। এখন বডির কাপড়ের মধ্যে কিভাবে বসাবো সেটি দেখাচ্ছি। তো বডির কাপড়টা আমার দুই পার্ট করেই রাখা আছে এবং মাঝ বরাবর কোণা কাটা আছে। তো এটা বসাতে হলে এবং এই যে গলার যে শেপটা দিয়েছি, এটা গলার যে শেপ সেই অনুযায়ী মূল যে জামার কাপড়টা কিভাবে কাটবো এখন আমি সেটি দেখাবো। তো সাইড থেকে গলার চওড়াটা 3 ইঞ্চি বরাবর রাখবো। এই যে গলাটা তৈরি করেছি এটা ঠিক 3 ইঞ্চি বরাবর রেখে নিচের দিকে যেখানে আমি কোণাটা কেটেছি, খেয়াল করলে বুঝতে পারবেন যে নিচের দিকে যে কোণাটা মানে আমি কেটেছি এটা ঠিক এভাবে করে সাইডে রাখতে হবে, ঠিক এই বরাবর। তা আমি এখানে মানে গলার যে শেপটা মূল যে জামার কাপড় সেটার মধ্যে দেওয়ার জন্য পিন আটকে নিচ্ছি, তাতে করে এই বক্রমের যে গলাটা আছে এটা সরে যাবে না। তো আমি এখানে পিন আটকে নিচ্ছি, তারপর আপনার সাইডের মাপটা কিভাবে দিবেন সেটি দেখাবো। তো গলার যে আমি বক্রমটা লাগিয়েছি সাইডের যে অংশটা আছে কাপড়ের যে অংশটা আছে, তো এটাকে ঠিক এভাবে করে সাইডে এভাবে করে রাখবো, মানে ডান দিকে রাখবো এবং সাইডে মানে বডির কাপড়ের মধ্যে এভাবে করে দাগ দিয়ে নিব। আমি যে বক্রমের সাইডের অংশে যেটা সেলাই করেছিলাম সেই কাপড়টাই সাইড থেকে এভাবে করে উঠিয়ে বডির কাপড়ের মধ্যে আমি এভাবে করে দাগটা দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিটা আপনার একেবারেই সহজ, তবে আপনার ভিডিওটা ভালো মতো আপনার খেয়াল করতে হবে। আর নিচের দিকের যে অংশটা আছে 1/2 ইঞ্চি এইভাবে করে ভাঁজ করে দিয়ে বডির কাপড়ে এইভাবে দাগ দিয়ে দিব। তো এখন এই যে বডির কাপড়ের যে লুকটা আসছে সেই অনুযায়ী কিন্তু আমি এখন কাটবো না, কারণ এই অনুযায়ী কাটলে গলার শেপটা বড় হয়ে যাবে। তো এর জন্য যে দাগটা আছে তার থেকে ভিতরের দিকে আরও 1/2 ইঞ্চি বরাবর একটা দাগ দিব, কারণ সেলাই করলে ভিতরের অংশ যদি থাকে আপনার এই মাপ অনুযায়ী আসবে, মানে সাইডের যে দাগটা দিয়েছি সেই বরাবর আসবে। তো এর জন্য কাটার জন্য আপনার ভিতরের দিকে এভাবে করে 1/2 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি। এই যে মাঝখানের যে অংশটা দেখেন সাইডের কাপড়টা কিন্তু ওই যে যেটা সেলাই করেছি একেবারে বরাবর থাকবে, এভাবে করে আপনার মাপটা নিতে হবে। তো এখন আমি এই যে ভিতরের দিকে যে দাগটা দিলাম ঠিক সেই অনুযায়ী এই মানে বডির যে কাপড়টা আছে সেটা কাটবো। তো কাটা হয়ে গেছে। এখন আমি গলার যে পট্টিটা তৈরি করেছিলাম এখানে আমি মানে পাইপিং ব্যবহার করব, আর এখানে কট সুতা দিয়ে এই পাইপিংটা তৈরি করব। তো কট সুতাটা নিয়েছি, এই মাপটা এই যে এভাবে করে আপনার নিতে হবে। আর এখানে আড়া কাপড় নিয়েছি, এটাকে জাস্ট মাঝখানে রাখবো এবং রেখে এভাবে করে আপনার কট সুতাটা তৈরি করতে হয়। আর এখানে সেলাই করার জন্য আমি কিন্তু সিঙ্গেল লেগ ইউজ করেছি, এটা কিন্তু সিঙ্গেল লেগ ব্যবহার করতে হবে। যাদের কাছে সিঙ্গেল লেগটা নেই তারা কিন্তু কাপড়টা 2 ভাঁজ করে নিয়ে এভাবে করে পাইপিংটা বসাতে পারেন, তাতেও চলবে। গলার পট্টিতে যতটুকু কাপড় আছে চওড়া, এই পাইপিংটা যে তৈরি করলাম এখানেও সেম একই পরিমাপ কাপড় রাখতে হবে, বেশি কাপড় থাকলে সমস্যা হবে। একেবারে আপনার মাপ অনুযায়ী সাইডের এই কাপড়টা রেখে আমি বাড়তি কাপড়টা কেটে ফেলবো। তো এখন এই যে গলার মধ্যে কিভাবে বসাচ্ছে একটু খেয়াল করবেন। এই যে সাইডে এইভাবে করে যেখানে আমি সেলাইটা করেছি তার সাইডে আপনার মানে যে কট সুতার যে পাইপিংটা আছে সেটা সেলাইয়ের সাইডে থাকবে, আর এখন যে সেলাইটা করব এটা ঠিক সেলাই বরাবর পড়বে। তো এই অনুযায়ী ভিতরের অংশটা এইভাবে করে রেখে টোটালটা আমি সেলাই করে নিব। আর সেলাই করার সময় এই যে সাইডে একটু এইভাবে করে কেটে নিব, কারণ এখানে যে রাউন্ড শেপটা আছে
শেপটা ভালো মতো আসবে, মানে সেলাই করতে সুবিধা হবে। এই সাইডে যদি না কাটেন তাহলে কিন্তু আপনার এই কট সুতাটা বসানোর সময় সমস্যা হবে। তো এর জন্য এইভাবে করে আমি একটু কেটে নিলাম। আর সাইডে এভাবে করে রেখে যেখানে সেলাইটা আছে, মূল যে গলার পট্টির কাপড়ের সাইডে আমি সেলাইটা করেছি তার সাইডে, মানে সেটার উপরে আমি সেলাইটা করছি। এখন গলার পট্টির কাপড় সহকারে এই সাইডে এভাবে করে একটু কেটে দেব। জামার মধ্যে যে বসাবো তার জন্য কিন্তু এটা করতে হবে। তো এই পাশে যেভাবে করে আমি পাইপিংটা বসালাম, আরও একটা পার্ট এভাবে করে রেডি করে নিব। তা আরও একটা পার্ট আমি রেডি করে নিয়েছি। এই যে দেখেন কতটুকু সুন্দর, মানে দেখতেই কত ভালো লাগছে। তো এখন জামার কাপড়ের মধ্যে এটা বসাবো। তো জামার কাপড়টা সোজা করে নিতে হবে। গলার পট্টিটা ঠিক এই যে এইভাবে করে সাইডে রেখে তারপর সেলাইটা করা লাগবে। দুইটা পাশে এভাবে করে রেখে আপনার সেলাইটা করা লাগবে। তো বাঁ পাশের অংশটা প্রথমে আমি বসাচ্ছি। এই যে এটাকে ঠিক এইভাবে করে, মানে গলার যে পট্টিটা আছে এটাকে বডির সাথে উল্টা করে রেখে তারপর জয়েন্টটা দেয়া লাগবে। গলার পট্টি মানে যেটা তৈরি করেছি, যেখানে সেলাইটা আছে ঠিক বরাবর অনুযায়ী সেলাইটা করা লাগবে। এই সেলাইটা করার জন্য আমি কিন্তু এখানে সিঙ্গেল লেগটা ব্যবহার করছি। তো ওই যে নিচের দিকে যে দাগটা দিয়েছিলাম বডির কাপড়ে, ঠিক সেই বরাবর রেখে এই সেলাইটা শেষ করতে হবে। তো সেলাই করা হয়ে গেছে। এখন আমি সাইডের যে আরও একটা অংশ আছে এই যে এইভাবে করে রাখবো, মানে সমানভাবে, যেহেতু গলার পট্টিটা আমি সমানভাবে নিয়েছিলাম। তো এইভাবে করে রেখে ঠিক সমান, মানে সোজাভাবে এই সাইডে আমি সেলাই করব। এই সেলাইটা কিন্তু পরবর্তীতে খুলে দিতে হবে। যখন আমি এই পাটটা সোজা করব, গলার পট্টিটা সোজা করে ফেলবো, তখন কিন্তু এই যে মাঝের যে সেলাইটা এটা খুলে নিতে হবে। তো আমি এই অংশটা ঠিক এইভাবে করে যা আছে সেই অনুযায়ী সেলাই করে নিয়েছি। তো এখন এই যে নিচের যে অংশটা আছে, নিচের অংশের সেলাইটা আমি যে সরাসরি নিচের দিকে একটা সেলাই করেছি আড়াআড়ি করে, এটা খুলে নিতে হবে। আমি খুলে নিয়েছি। তো এখন এই যে কোনাকুনির থেকে এই কাপড়টা কেটে দিতে হবে, তাহলে আপনার শেপটা ঠিক মতো আসবে। এই যে দাগটা দিলাম এখানে কিন্তু সেলাইটা ছিল, তো আমি সেলাইটা খুলে নিয়েছি। তো এখন কোনাকুনি থেকে এই কাপড়টা, মানে বডির যে কাপড়টা আছে এটা এইভাবে করে কাটতে হবে। এটা যদি না কাটি তাহলে কিন্তু গলার যে শেপ বডির কাপড়ের মধ্যে ঠিক মতো বসবে না, এবং বডির যে কাপড়টা আছে এটা কিন্তু কুঁচকে থাকবে। তার জন্য এইভাবে করে কাটতে হবে। তো কাটা হয়ে গেছে। এখন আমি সাইডে একটা সেলাই করব। তো নিচের যে অংশটা আছে দেখেন ভালো মতো করে যে এটা আমি কিভাবে রাখছি। যে অংশটুকু আমি কেটেছিলাম এটা ভিতরের দিকে যে এইভাবে করে পট্টি সহকারে এইভাবে করে রাখতে হবে, তার উপরে আরও একটা পার্ট ঠিক এই যে এইভাবে করে রাখতে হবে। তো বডির কাপড়ের উপর একটা সেলাই করতে হবে। এখানে যে বক্রমটা বসিয়েছিলাম, বক্রমটা বাঁ পাশে মানে কাপড়টা থাকবে, আর বডির কাপড়ের উপর ঠিক এভাবে করে রেখে সেলাইটা করা লাগবে। আর এই সেলাইটা করার জন্য কিন্তু এখানে আপনার সিঙ্গেল লেগটা ব্যবহার করতে হবে। সিঙ্গেল লেগ ইউজ করলে আপনার সেলাই করতে অনেক সুবিধা। যাদের কাছে নেই প্লিজ আপনারা একটু সংগ্রহ করে নেবেন, তাহলে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। তো এইভাবে করে টোটাল সাইডটা আমি সেলাই করে নিয়েছি। আর এখানে শো বাটন আমি ব্যবহার করব। আপনারা এখানে যে ফুলের যে ডিজাইনগুলো আছে, মানে প্রিন্টের সাথে মিল রেখে আপনারা শো বাটনগুলো যে আছে বুতাম দিয়ে তৈরি করা যায়, সেটাও কিন্তু তৈরি করতে এখানে বসাতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।